মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও টাকা জমিয়ে রাখাটা কিন্তু একটা আর্ট। সহজে কিন্তু আমরা চাইলেও টাকা জমাতে পারি না। আর যারা টাকা জমাতে পারে তারা সত্যি অনেক বেশি বুদ্ধিমতী। কারণ বুদ্ধি না থাকলে আমরা কেউ কিন্তু কখনোই টাকা জমিয়ে রাখতে পারি না। কারণ টাকা জমিয়ে রাখাটা বর্তমান সময়ে অনেক বেশি দরকার। বলা যায় না কার কখন কি হয়, তো অবশ্যই আমার মতে টাকা জমিয়ে রাখা উচিত। বিপদের সময় সেই টাকাটাই কিন্তু আপনাকে অনেক বেশি সাহস যোগাবে। আর আমি অবশ্যই সেভাবে চলার চেষ্টা করি। আমি কিভাবে মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গেছে, তো আমি সবার প্রথমে কিন্তু লিস্ট করে নিচ্ছিলাম যে কি কি বাজার লাগবে। আসলে বাজারের লিস্ট করে রাখলে অনেক বেশি সুবিধা হয়, সেই অনুযায়ী কিন্তু বাজার করা যায়। আর যেহেতু আমি অনেক দিনই রান্নাঘরে যেতে পারিনি খুব একটা, বা আমি বাড়িতেও ছিলাম না, তো সেজন্যই যে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু সংসারের কাজগুলো করেছে। কখনো আমার হাজবেন্ড, কখনো আমার মা, তার সাথে মামি ছিল, তো সবাই মিলে এভাবেই কিন্তু এলোমেলো করেই চলেছিল। তো যাই হোক, এখন যেহেতু আমি চলে এসেছি, তো অবশ্যই কিন্তু এখন আমাকেই করতে হচ্ছে। আর মা কিন্তু এখন বাড়ি চলে গেছে, তবে আবার এসেছিল মাঝখানে। তো এই যে সবসময় তো আর থাকতে পারবে না, তো সেজন্যই কখনো আসে আবার কখনো চলে যায়। তো যাই হোক, সংসারের কাজগুলো কিন্তু আমাকেই করতে হয় অল্প অল্প করে, তবে সব কাজ কিন্তু আমি করতে পারি না। তো যাই হোক, যতটুকু পারছি কাজ করার চেষ্টা করছি। কারণ একা সংসারে যারা থাকে তারা কিন্তু সবাই জানে সংসারের কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়, যতই শরীর খারাপ থাক আর যাই থাক না কেন। তবে এই যে ভালোবেসেই কিন্তু কাজগুলো করার চেষ্টা করি, কারণ সংসারের কাজগুলো কিন্তু আমাদের অনেকটাই অভ্যাস হয়ে গেছে, না করলে কিন্তু আমাদেরই ভালো লাগে না। তো এদিকে কিন্তু প্রয়োজন মতো বাজার করা হয়েছিল, সবজি বাজার। তো এই যে এখানে কিন্তু প্রয়োজন মতোই কিন্তু আনা হয়েছে, খুব একটা বেশি যে এনেছি সেটা কিন্তু না। তো এখানে কিন্তু অনেক ধরনের সবজি এনেছিল, বিশেষ করে আমার জন্য কিন্তু এই সবজিগুলো এনেছিল। কারণ ডাক্তার বলেছে এই যে সবজিগুলো বেশি বেশি করে খেতে, সবজি বেশি খেলে নাকি শরীরের অনেক বেশি উপকার হয়। তো সেই জন্যই কিন্তু এখানে অনেক ধরনেরই সবজি আনা হয়েছে। তো এখানে এই যে ঢ্যাঁড়স ছিল, পটল ছিল, তার সাথে বিনস, করলা, টমেটো, মানে বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে আনা হয়েছে। আর তার সাথে প্রয়োজন মতো আদা, রসুন, পেঁয়াজ, তো এগুলো তো লাগবেই, তার সাথে কাঁচা লঙ্কা। তো এই যে যতটুকু প্রয়োজন আমার সংসারে ঠিক ততটাই কিন্তু আনা হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু জিনিস কেনা উচিত নয়। আর প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনলে কিন্তু সংসারের খরচটা অনেকটাই বেশি বেড়ে যায়। আর এভাবে কিন্তু কখনোই একটা সংসারে উন্নতি আসে না। অবশ্যই কিন্তু প্রয়োজন মতোই সংসারের কেনাকাটাগুলো করা উচিত। শুধুমাত্র যে সবজি বাজার সেটা কিন্তু না, সংসারের প্রত্যেকটা জিনিসই অবশ্যই কিন্তু প্রয়োজন মতোই করা উচিত। তাহলেই কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। আর অবশ্যই সংসারের মানুষগুলোকে নিয়ে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। বর্তমান সময়ে এত পরিমাণে জিনিসপত্রের দাম, তো সেখানে অবশ্যই একটু হিসেব করে কিন্তু বাজার করা উচিত। আমার মতে প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই বুদ্ধি আর হিসেব থাকাটা অনেক বেশি দরকার। কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো সেজন্য অবশ্যই কিন্তু হিসেব করেই চলতে হয় আর অবশ্যই বুদ্ধি খাটিয়েই চলতে হয়। তাহলে একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। আমরা হাউসওয়াইফরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি করতে পারি, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে আর অবশ্যই হিসেব করে চললেই একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটাকে একটু একটু করে বড় করেছি আর আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছি, তো আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেই থাকি। হিসেব করে চললে আর বুদ্ধি খাটিয়ে চললে সত্যি একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। কারণ আমি নিজেই এর প্রমাণ, তো সেই জন্যই কিন্তু বলতে পারছি। আর ভিডিওর প্রথমে যে কথাটি বলেছি যে আসলে টাকা জমিয়ে রাখাটা একটা আর্ট, সবাই কিন্তু পারে না, তো অবশ্যই কিন্তু জমিয়ে রাখতে হয়। কারণ বিপদের সময় সেই টাকাটাই কিন্তু আপনাকে অনেক বেশি সাহায্য করবে, অনেক বেশি উপকারে আসবে। তো অবশ্যই কিন্তু টাকা জমিয়ে রাখা উচিত।
টাকা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু অবশ্যই দরকার হয়। টাকার যে কত পরিমাণ দরকার সেটা কিন্তু আমরা সবাই জানি। তো অবশ্যই কিন্তু টাকা জমিয়ে রাখা উচিত, আর হিসেব করে চললে সত্যি অনেক বেশি টাকা কিন্তু জমানো যায়। আমার প্রিয় আপুরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী, সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখি, আর সেই অনুযায়ী কিন্তু চলার চেষ্টাও করি। এই ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি, অনেক প্রিয় মানুষের কাছে অনেক কিছু শিখেছি, সত্যি অনেক বেশি উপকারে এসেছে। আমরা কিন্তু প্রতিনিয়ত কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখেই চলেছি, আর অবশ্যই কিন্তু সেই অনুযায়ী চলারও চেষ্টা করি, আর এভাবে কিন্তু চললে অনেক বেশি ভালো থাকা যায়। সবার আগে কিন্তু অবশ্যই নিজের খেয়াল রাখা উচিত, নিজের যত্ন নেওয়া উচিত। তাহলে কিন্তু আপনি ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে পারবেন, তাদের যত্ন করতে পারবেন। তো অবশ্যই নিজেকে সময় দেওয়া উচিত। নিজেকে সময় দিলে, নিজে ভালো থাকলে ফ্যামিলির মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন। আর নিজে যদি ভালো না থাকি তাহলে কি করে সবাইকে ভালো রাখবো, তাই না? তো আমি অবশ্যই কিন্তু এভাবেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি। সংসারের একটু একটু করে টাকা জমিয়ে, তাছাড়া আমি নিজেও একটা কাজ করি, সেখান থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। আর আগে কিন্তু আমরা 3 জন ছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ আমরা 4 জন হয়েছি। তো এখন কিন্তু আবার সংসার খরচটা একটু হলেও বেড়ে গেছে, আবার দিন দিন কিন্তু অবশ্যই বাড়তেই থাকবে। তো সেজন্যই অবশ্যই কিন্তু আমি এভাবেই একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি। এখন আগে হয়তো ছেলের জন্য রাখতাম, এখন অবশ্যই আমার মেয়ের জন্য রাখতে হবে। তো দুজনের জন্যই কিন্তু আমি অবশ্যই এইভাবে চেষ্টা করছি একটু একটু করে জমিয়ে রাখার। খুব একটা বেশি যে জমাতে হবে সেটা কিন্তু না। সংসার খরচ থেকে যদি আমরা সপ্তাহে 50 থেকে 100 টাকা এভাবে যদি জমিয়ে রাখি, তাও কিন্তু বছরে অনেক টাকায় সেখানে জমা হয়। আসলে আমরা চাইলে একবারে অনেক টাকা কখনোই কিন্তু জমাতে পারি না। তো এভাবে অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায়, আর সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি, বা প্রয়োজনের বা শখের যে জিনিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু কিনতে পারি। হয়তো বড় কোনো স্বপ্ন পূরণ করতে পারবো না, তবে অবশ্যই ছোট ছোট যে স্বপ্নগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমরা পূরণ করতে পারি। তো যাই হোক, আমি কিন্তু ওদিকে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে তারপরে জায়গা মতো রেখে দিয়েছিলাম। তো কিছুটা ফ্রিজে রেখেছি, আর কিছুটা কিন্তু আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, যেটাতে আমি বেশিরভাগ সময় সবজি রেখেই থাকি। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে। তো আমি কিন্তু ওই ঝুড়ির মধ্যেই সব সময় সবজিগুলো রাখার চেষ্টা করি। আর কিছুটা ফ্রিজে রেখেছি, কারণ এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে, তো খুব তাড়াতাড়ি আবার নষ্ট হয়ে যায়। তো সেজন্য কিছুটা ফ্রিজে রেখেছিলাম, আর কিছুটা আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এই যে এই কাজগুলো কিন্তু অনেক দিন হলো করাই হয়নি। তো এখন কিন্তু আমাকেই করতে হচ্ছে। তো চাদরটা কিন্তু কেচে দিয়েছিল, তো মামি ছিল, মামি কেচে দিয়েছিল। তো এখন কিন্তু আমি চাদরটা সুন্দর করে দিয়ে দিলাম। আর ঘরগুলো কি বলবো, এত পরিমাণে এলোমেলো হয়ে আছে, এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি ঠিক করতে পারিনি, প্রত্যেকটা জিনিসই এলোমেলো। তো যাই হোক, আস্তে আস্তে চেষ্টা করছি একটু একটু করে গুছিয়ে নেওয়ার, তবে হয়তো অনেকটাই সময় লাগবে, কারণ আমার ইচ্ছে থাকলেও কিন্তু এখন অনেক কাজই করতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করছি একটু একটু করে সমস্ত কিছুই সাজিয়ে গুছিয়ে রাখার। আসলে সাজানো গোছানো সংসার দেখতে কার না ভালো লাগে, তাই না? আর এভাবে হঠাৎ করে যখন সমস্ত কিছুই এলোমেলো হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে দেখতে। তবে এই যে সময় আর পরিস্থিতি, তো কিছু করার থাকে না, সবটাই কিন্তু মেনে নিতেই হয়। আসলে কার কখন কি পরিস্থিতি আসে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো সবটাই কিন্তু মেনে নিতেই হয়, যেমনই পরিস্থিতি হোক আর যাই হোক না কেন। আর আমরা মেয়েরা কিন্তু অবশ্যই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে অনেক বেশি ভালোবাসি, তাই না? তো আমিও এর ব্যতিক্রম না। তো এভাবে কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে অনেক বেশি পছন্দ করি, আর সেভাবে চলারও চেষ্টা করি। তো এদিকে কিন্তু চিনি শেষ হয়ে গেছিলো, তো চিনিটা নিয়ে এসেছিলো, তো সেটা এখন কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছিলাম। আর আমার রান্নাঘরের অবস্থা কি পরিমাণে যে খারাপ হয়েছে কি বলবো। তো সবটাই চেষ্টা করছি একটু একটু করে গুছিয়ে নেওয়ার। বাড়িতে না থাকলে যা হয় তো সেটাই। তো যেহেতু অনেক দিনই ছিলাম না, তো ঘরের অবস্থা মানে প্রত্যেকটা জায়গা জিনিসের অবস্থা খুবই খারাপ, খুবই এলোমেলো। ওই যে বললাম, সময় আর পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। তবে আলহামদুলিল্লাহ, যেই অবস্থায় রয়েছি অনেক বেশি ভালো আছি।
তো অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবে যেন ভালো থাকতে পারি, আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকতে পারি। সবাই অবশ্যই দোয়া করবেন। আমিও কিন্তু অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সবার মনের নেক আশা ইচ্ছেগুলো যেন আল্লাহ অবশ্যই পূরণ করে। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো যাই হোক, এদিকে তারপরে কিন্তু আমি রান্না করে নেব। তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো সেটাই কিন্তু রান্না করব। আর তার সাথে কিন্তু ডাল, আলু সেদ্ধ, তো ওগুলো কিন্তু করে নেব। তো সবটাই কিন্তু শেয়ার করব না, খুবই অল্পটুকুই শুধু শেয়ার করব। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না, কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার ইউটিউবে আসা। তো সবাই এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। তো অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আপনারা সবাই অবশ্যই আমার কমিউনিটিতে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন, আমিও ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসব। তো এদিকে কিন্তু আমি মাছটা ভাজতে দিয়েছিলাম, চিংড়ি মাছ। তো অনেকেই কিন্তু মাছ না ভেজে রান্না করে, তো আমি আবার মাছ না ভাজলে একেবারেই খেতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলো ভেজেই সবসময় রান্না করার চেষ্টা করি। তো মাছটা ভাজতে দিয়ে এদিকে কিন্তু আমি মশলাটাকেও রেডি করে নিয়েছি, তার সাথে টমেটো, আলু, তো সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের, তবে এখন কিন্তু এই মাছগুলো একেবারে খেতে পারছি না, যেহেতু শরীর এখনও পর্যন্ত সুস্থ হয়নি। তো সেজন্যই অনেক কিছু কিন্তু খাওয়া বারণ আছে। তো যাই হোক, খেতে পারছি না। তো আমার জন্য ওদিকে কিন্তু ডাল, আলু সেদ্ধ, তারপরে কালো জিরা বাটা, তো এগুলো কিন্তু করে নিচ্ছি। তো সেগুলো দিয়েই কিন্তু আমাকে খেতে হচ্ছে। তবে মাছটা খাই, তো এই যে চিংড়ি মাছটা খাওয়া খুব একটা ভালো না, তো সেজন্যই কিন্তু এই মাছটা এখন আর খেতে পারবো না। তো বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই খেতে পারবো, তো সেগুলো অবশ্যই খেয়েও থাকি। তবে চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের, তো এখন কিন্তু আর খেতে পারছি না। আসলে পছন্দের জিনিসগুলো একটা সময় এরকমই হয়ে যায়, দেখবেন যে জিনিসটা আপনি অনেক বেশি পছন্দ করেন, একটা সময় আসবে সেই জিনিসটাকে আপনাকে অবশ্যই বারণ থাকবে খেতে। আর এটাই কিন্তু সত্যি। আগে কিন্তু আমার দুধ চা খেতে অনেক ভালো লাগতো, তো মাঝখানে এমনও কিছু হয়ে গেছে, তো সেটা এখন আর খেতে পারছি না। আসলে পছন্দের জিনিসগুলো কিন্তু এরকমই হয়ে যায়। তো সেজন্যই কাউকে বেশি ভালোবাসলে যেমন সে ভালোবাসা থাকে না, এটা কিন্তু একেবারেই সত্যি। সমস্ত কিছু একটা লিমিটের মধ্যে রাখা উচিত, তাহলে দেখবেন সেটার থেকে আপনাকে কখনোই দূরে যেতে হবে না। আর বেশি ভালোবাসাটা কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে যায় জীবন থেকে, আর এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।